ভাই, এখন ইনকিলাব মঞ্চের বর্তমান অবস্থা কি? ইনকিলাব মঞ্চের বর্তমান অবস্থান হচ্ছে, মানে যদি বলেন যে জুলাই পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধী দল ছিল ইনকিলাব মঞ্চ, মানে যদি আর কি ওইভাবে করে চিন্তা করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো সমালোচনা আলোচনা করবার মনে হয় যেটা দায়ভার ছিল ইনকিলাব মঞ্চের উপরে। তো বর্তমান সময়েও এই সরকার গঠনের পরেও অনেকেই এই ধরনের একটা দায়ভার চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন যে সকল কিছুর প্রতিবাদ ইনকিলাব মঞ্চ করবে। আমাদের জায়গা থেকে তো আমরা অবশ্যই প্রতিবাদ প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। তবে মানে একটা সরকার তখনই খুব বেশি ফাংশনাল হয়ে ওঠে, তার কার্যক্রমে সবচেয়ে বেশি মনোযোগী হয় যখন বিরোধী দলটা স্ট্রং হয়। কিন্তু বিরোধী দল যদি এই সরকার দলের একটা পার্ট হয়ে যায়, তখন আসলে আর কি জনগণকেই তখন বিরোধী দল হয়ে উঠতে হয়। ভাই, জামাতের খুব সমালোচনা হইতেছে গৃহপালিত বিরোধী দল হিসেবে, আপনার কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় যে জামাত আসলে কোন জায়গায় আটকে গেছে আমি আসলে জানি না, আসলে তার ধরাটা কোন জায়গায়। তবে আমরা বিশ্বাস করি যে 11 দলীয় ঐক্যজোট যারা রয়েছেন তারা অবশ্যই সামনে তাদের বিরোধিতার যে জায়গাটা সেইটা তারা জারি রাখবেন। মানে শুধুমাত্র বিরোধিতার জন্যই বিরোধিতা নয়, বাংলাদেশের জন্য যে বিরোধিতাগুলো করা দরকার সেইগুলো তারা অবশ্যই করবেন। আপনি দেখেন একটা জিনিস, যে আমেরিকা, ইসরায়েল তারা যে ইরানে আক্রমণ করছে, দুইটা রাজনৈতিক দল বাংলাদেশের সব থেকে বড়, তারা কেউ এই ব্যাপারে খুব একটা উচ্চবাচ্য করতেছে না। মানে কুসুম কুসুম একটা বিরোধিতা, যেটা বললে আর কি পিঠে কিল পড়বে না বা কোনো ধরনের সমস্যা হবে না, এই ধরনের একটা মনোভাব জারি রেখে তার আন্দোলন সংগ্রাম করবার একটা প্রচেষ্টা করতেছে। সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হইল, সেখানে ইরান যেসব দেশে আক্রমণ করা হইলো, সে আক্রমণ করতেছে সেই ব্যাপার, এই দেশগুলো নিয়ে তাদের একটা মনোভাব দেখতে পাইলাম, একটা আশঙ্কা দেখতে পাইলাম। ইরানেও কিন্তু বাংলাদেশেই দের সংখ্যা 2000 থেকে 5000-এর মতো ইরানেও আছে আর কি। তো তাদের ব্যাপারে কোনো আশঙ্কা আমি দেখি নাই আর কি, যে ইরানের এই মানে প্রত্যেক প্রাণীরই তো মূল্য আছে, আছে না? তো এই 5000 জীবনের মূল্য সম্ভবত তাদের কাছে নাই আর কি। এবং মানে দুনিয়ার সবকিছুর বিনিময়ে যে মজলুমের পাশে দাঁড়ানোটা দায়িত্ব, এইটা তারা অনেক সময় বোঝে না আর কি। তো আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ জারি রাখছি, এবং ইরান শিয়া নাকি সুন্নি এই অর্থে যাওয়ার আগে আমাদের কাছে মনে হয়েছে যে ইরানের মানুষগুলা মানুষ কিনা, মানে তাদের উপর আর একটা দেশের আক্রমণ করবার অধিকার আছে কিনা। এই জায়গাগুলোতে যতদিন পর্যন্ত আপনি ফোকাস করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনার নাম হোক ইসলামী বা অন্য যাই কিছুই হোক, ততদিন পর্যন্ত আসলে ইনসাফ ইসলাম কায়েম হবে না আপনার জায়গা থেকে।